অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করব আমি। মক্কা থেকে বের হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করার পরে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আব্দুল ওহাব জৌহরি আবার নিজ দেশে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসতেছেন। এমত অবস্থায় বিশাল বড় একটা মাঠ অতিক্রম করলেই মক্কানগর পেয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? একটা মাঠ অতিক্রম করলে কি পাবে? মক্কানগর পেয়ে যাবে। তো তারা দুজন আসতেছে মক্কানগরের দিকে। তো আব্দুল ওহাব জৌহরিকে আব্দুল্লাহ আল্লাহ রসুলের পিতা ডাক দিয়ে বলছেন, চাচা আপনি একটু এখানে অপেক্ষা করুন, আর আমি একটু ইস্তেঞ্জা সেরে আসি, অর্থাৎ একটু প্রস্রাব করতে হবে। তো একটু গর্ত দেখে আব্দুল্লাহ গর্তের মধ্যে বসে পড়লেন পেশাব করার জন্য। এই দিকে আব্দুল ওহাব জৌহরি দেখতেছেন পিছন দিক থেকে 17 জন মানুষ আসতেছে। কতজন? আরো জোরে এখন কতজন? প্রত্যেক জনের হাতে রাঙ্গা তরবারি আছে, চকচক চকচক করতেছে তরবারি। আব্দুল ওহাব জৌহরির ভয় হয়ে গেছে, সর্বনাশ, ব্যবসা বাণিজ্যের সব মূলধনটা আমার কাছেই আছে, লভ্যাংশ যা আছে, মরুভূমির মধ্যে আমরা মাত্র 2 জন, আর ওদিক থেকে আসতেছে কতজন? 17 জন। তার মধ্যে আবার হাতের মধ্যে কি আছে? তরবারি আছে। ভয় পাবার কথা কিনা? যখন ভয় পেয়ে গেছে। এখন ওই 17 জন মানুষ যত কাছে আসে তত আব্দুল ওহাব জৌহরির ভয় হচ্ছে। যখন একেবারেই সন্নিকটে চলে এসেছে, আব্দুল ওহাব জৌহরিকে কোনো কিছু জিজ্ঞেস না করে তারা রাস্তা ক্রস করে সামনের দিকে চলে গেছে। আব্দুল ওহাব জৌহরির ভয়টা অন্তত একটু কি হলো? কেটে গেল, আর কোনো ভয়ের ছাপ নাই। কিন্তু কৌতূহলবশত জিজ্ঞেস করলো, আমরা তো এদিকে যাচ্ছি, এটা এদিকে মক্কানগর, কিন্তু এরা 17 জন তরবারি নিয়ে তো এই মক্কানগরীর দিকেই যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু ঘটনা কি, উদ্দেশ্য কি? এই জন্য সাহস নিয়ে আব্দুল ওহাব জৌহরি তখন ওই ডাকাত, ওই কাফেলার সর্দার, অর্থাৎ ডাকাত দলের 17 জন মানুষের মধ্যে যিনি সর্দার আছে, তাকে সাহস করে ডাক দিয়ে বললেন যে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। তো উনি পিছনে ফিরলেন, একটা একটা করে প্রশ্ন করছে। যে প্রথমে প্রশ্ন করলেন, 1 নম্বরে প্রশ্ন করলেন যে আপনারা এই 17 জন মানুষ দিন দুপুরে তরবারি হাতে নিয়ে এদিকে আপনারা কোথায় যাচ্ছেন? উদ্দেশ্য কি? গন্তব্যস্থল কোথায়? এই প্রশ্নটা করলো কে? আব্দুল ওহাব জৌহরি। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো? কি ষড়যন্ত্র হয়েছে সেটা আমি বলছি। আমার ভাইয়েরা, আব্দুল ওহাব জৌহরি বললেন, প্রথম নম্বরে বললেন, তোমরা এদিকে কোথায় যাও? ডাকাত দলের সর্দার বলেন, আমরা 17 জন মানুষ এই দিকে যে রওনা দিয়েছি, আমাদের গন্তব্য হলো মক্কানগর। কোন নগরে যাবে বলেন? মক্কানগরে যাবে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন, মক্কানগরে কোন বংশে তোমরা যাবে? জিজ্ঞেস করতেছে একটা একটা করে, মক্কানগরের কোন বংশে যাবে? ডাকাত দলের সর্দার বলে, মক্কানগরে কুরাইশ বংশের দিকে আমরা রওনা দিয়েছি। বলুন তো আমার রসুলের বংশের নাম কি? কুরাইশ বংশ। আব্দুল ওহাব জৌহরি থমকে গেলেন, সর্বনাশ, কুরাইশ বংশে যাবে, কারণটা কি? তৃতীয় নম্বরে জিজ্ঞেস করলেন, মক্কানগরের কুরাইশ বংশের কোন গোত্রের মধ্যে তোমরা যাবা? ডাকাত দলের সর্দার দেয়, মক্কানগরের কুরাইশ বংশে বনি হাশেম গোত্রে যাব। বনু হাশেম গোত্র হলো আমার নবীজির গোত্র। আরো ভয় পেয়ে গেলেন। 4 নম্বরে প্রশ্ন করলেন, বনু হাশেম গোত্রের কার বাড়িতে তোমরা যাবা?
4 নম্বরে যেই জবাবটা দিয়েছেন আব্দুল ওহাব চৌধুরী একেবারেই কম্পিত হয়ে গেছে। ডাকাত দলের সর্দার বলে, বনু হাশেম গোত্রের আমরা আব্দুল মুত্তালিবের বাড়িতে যাব। 5 নম্বরে প্রশ্ন করলেন, আব্দুল মুত্তালিবের বাড়িতে কি উদ্দেশ্যে যাবে? ডাকাত দলের সর্দার বলে, আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো তার 10 জন সন্তানের সবচাইতে ছোট ছেলে আব্দুল্লাহকে আমরা হত্যা করার জন্য রওনা দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনার বুঝে থাকলে বলুন তো দেখি, আব্দুল্লাহ কোথায়? আরো জোরে কোন আব্দুল্লাহ কোথায় আছে? ইস্তেঞ্জা করার জন্য, প্রসাব করার জন্য গর্তের মধ্যে আছে। আব্দুল ওহাব চৌধুরী ভয় পেলেন, হায়রে বুঝি আব্দুল্লাহকে আর বাঁচানো সম্ভব নয়, এখন ওই বুঝি শেষ হয়ে যাবে। এরপরে 6 নম্বরে প্রশ্ন করলেন, আব্দুল্লাহকে হত্যা করার কারণটা কি? ডাকাত দলের সর্দার বলে, আমরা তৌরাত পড়েছি, ইনজিল পড়েছি, কারণ আব্দুল্লাহর ঔরসে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঔরসে দুনিয়াতে আসবে। কথা ঠিক না ঠিক বলেন? অতএব আমরা যদি ওই আব্দুল্লাহকে হত্যা করতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে আসবে না। আমার ভাইয়েরা, কেমন ষড়যন্ত্র দেখেন। ডাকাত দলের সর্দার যখন এই কথা বলল, আব্দুল ওহাব চৌধুরী বলে, তোমরা কি আব্দুল মুত্তালিবের সবচাইতে ছোট ছেলে আব্দুল্লাহকে দেখে কি চিনতে পারবা? ডাকাত দলের সর্দার বলে, হ্যাঁ পারবো না। কেন? কারণ যার ঔরসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার কপালের মধ্যে তাকাইলে আমরা চিনতে পারবো ইনি হবেন আখেরি জামানার পয়গম্বরের পিতা। চেনা কোনো ব্যাপার নয়, কপালের দিকে তাকালে আমরা দেখতে পারবো, চিনতে পারবো ইনি হচ্ছেন আব্দুল্লাহ। তাহলে তো ভয়টা আরো বেশি পেয়ে গেছে। কথা ঠিক না ঠিক বলেন? ঠিক এই মুহূর্তে কথোপকথন চলছে, আর আব্দুল্লাহ তখন ইস্তেঞ্জা সেরে আপনার গলায় কাশি দিয়ে আপনার ইস্তেঞ্জা থেকে বের হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন ডাকাত দলের সর্দার আর একজন মরুভূমির মধ্যে দ্বিতীয় আর একজন লোক দেখে তাকিয়েই চিনতে পেরেছে, সর্বনাশ, শিকার তো আমাদের সামনেই আছে, কষ্ট করে আর এই মরুভূমি পার দিয়ে মক্কা নগরে যাওয়ার দরকার নাই। কথা কি বুঝতে পেরেছেন? ডাকাত দলের সর্দার সহ 17 জন গুন্ডা একসাথে তরবারি উঠিয়েছে আল্লাহ রসুলের পিতাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। আবার ভাইয়েরা, 17 জন গুন্ডা তরবারি তুলেছে। আব্দুল ওহাব চৌধুরী বলে, খামাখা একজন লোককে তোমরা মারবা, এই ছেলেটাকে একটু জিজ্ঞেস করো একটা একটা করে। এর বাড়ি মক্কা নগরে, কুরাইশ বংশে, বনু হাশেম গোত্রে। আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ নাও হতে পারে, ঠিক না বেঠিক? অতএব প্রশ্ন করলে তো সমস্যা নেই। আব্দুল ওহাব চৌধুরীর উদ্দেশ্য হলো, প্রশ্ন যখন করবে আব্দুল্লাহ যখন উত্তর দিবে আমি ইশারা করব, অন্তত এই গুণগুলির মধ্যে একটা যদি মিথ্যা বলে দেয় তাহলে অন্তত এই যাত্রা থেকে বাঁচানো সম্ভব।
কিন্তু আপনাদের ধারণা কি আমার রসুলের পিতা কি মিথ্যা কথা বলবে? কথা বলেন, মিথ্যা বলবে না। যা হোক, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আব্দুল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, তোমার বাড়ি কোথায়? প্রথম প্রশ্ন, বাড়ি কোন জায়গায়? বলেছে, আমার বাড়ি হলো মক্কানগরে। সুবহানাল্লাহ বলেন। অন্তরের মধ্যে ভয়ের কোনো কি নাই, ছাপ নেই। চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই কোন বংশের ছেলে তুমি? আব্দুল্লাহ বলছে, আমি হচ্ছে কোরাইশ বংশের ছেলে। গোত্র কোনটা? বলছে বনু হাশেম গোত্র। সুবহানাল্লাহ বলবেন না? উত্তর সব ঠিক। চতুর্থ নম্বর হচ্ছে, তোমার বাবার নাম কি? বলছে, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কি আব্দুল মুত্তালিবের সবচাইতে ছোট ছেলে? জি, আমি সবচাইতে কি ছোট ছেলে। আর কোনো প্রমাণ বাকি আছে? কথা বলেন। দেখেন আল্লাহর কারিশমা, দেখেন সব কিছু ঠিকঠাক। শেষ পর্যন্ত ডাকাত দলের সর্দার সুযোগ গ্রহণ করতেছে। এমন সুবর্ণ সুযোগ আমি গ্রহণ করতে চাই, কারণ যাকে হত্যা করলে আখেরি জামানার পয়গম্বর এই পৃথিবীতে আসতে পারবে না, এর চাইতে সুবর্ণ সুযোগ আর হয় না, এটা আমি গ্রহণ করতে চাই। দ্বিতীয় জন বলতেছে, বেটা আমরাও তোমার নিচের লোক, আমরাও গ্রহণ করতে চাই। তৃতীয় জন বলে আমি গ্রহণ করতে চাই। চতুর্থ জন বলে আমি গ্রহণ করতে চাই। 17 জনের মধ্যে মারামারি লেগে গেছে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য। আসে না এরকম? আমাদের বাঙালিদের মধ্যে এরকম আসে না? আমি গ্রহণ করতে চাই, ও বলে আমি চাই। এই করতে করতে মারামারি করে সব শেষ। কথা ঠিক না ঠিক বলে? আমার ভাইয়েরা, তাদের মধ্যে যখন ঝগড়া বেঁধে গেল, ডাকাত দলের সর্দার একটা কি বলে পরামর্শ করলো যে আমরা এইভাবে যদি মারামারি করি, ঝগড়া করি, তাহলে তো আমাদের মধ্যেই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটি হচ্ছে ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, আমরা ওই খেজুর গাছের কাছে গিয়ে লাইন ধরে দাঁড়াবো। দৌড় প্রতিযোগিতা যেমনে দেয়, তরবারি উঁচু থাকবে, লাইন ধরে দাঁড়িয়ে দৌড় দেব, যে আগে আসবে সে আব্দুল্লাহকে হত্যা করবে। এই যুক্তিটা ঠিক আছে? কথা ঠিক না ঠিক বলেন? এই যুক্তিটা কিন্তু কি আছে, ঠিক আছে। 17 জন মেনে নিয়েছে এইটা, যে না এই পরামর্শটা সঠিক। আবার ভাইয়েরা, ডাকাত দলের সর্দার সহ 17 জন গুন্ডা তরবারি উঁচু করে লাইন ধরে প্রতিযোগিতা করে দৌড়ে আসবে। আব্দুল ওহাব জওহরি চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললেন। আমার চোখের সামনে আব্দুল্লাহকে হত্যা করা হবে, আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? অতএব আমার চেহারার চোখের সামনে হত্যা করবে, ধৈর্য ধারণ করতে পারবো না। রুমাল দিয়ে চোখটা বাঁধলেন আব্দুল ওহাব জওহরি। ওইদিকে ডাকাত দলের সর্দার সহ 17 জন দৌড় দিয়েছে, পায়ের আওয়াজটাও শোনা যায় নিকটবর্তী। আবার ভাইয়েরা, আব্দুল ওহাব জওহরি বলে, শেষবারের মতো আমার বন্ধুর ছেলে আব্দুল্লাহকে একবার দেখে নেই। চোখের বাঁধনটা যখন খুলেছে, দেখে অবাক করা কাণ্ড, কোত্থেকে যেন হাজার হাজার সবুজ কালারের পাগড়ি মাথায় দিয়ে সৈন্য এসে ওই 17 জন গুন্ডাকে দুনিয়া থেকে বিদায় করেছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রসুল দুনিয়াতে আসবে, কেউ বাধা প্রদান করতে পারেন নাই। কথা ঠিক না ঠিক বলেন? আবার ভাইরা, বিশ্বনবী দুনিয়াতে আসলেন, আসার পর আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল করা হলো। কথা ঠিক না ঠিক? কোরআন নাজিল যখন করলেন, নবীজি কোরআনের মিশন, দাওয়াতের মিশন শুরু করলেন কি দিয়ে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিক থেকে বাধা প্রদান করা হলো। কথা কি বুঝতে পেরেছেন? চতুর্দিক থেকে বাধা। শোনেন, আবার রসুলের চাচা আবু তালিব, ওনার কাছে একদিন আবু জেহেল আসছে বিচার নিয়ে। কি নিয়ে? এটা আওয়াজ দিয়েন, কি নিয়ে? বিচার নিয়ে। হে আবু তালিব, হয় তোমার ভাতিজাকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করো, আর না হয় আমার হাতে ছেড়ে দাও। আবু জাহেল বলছে। আবু তালিব বলছে, আবু জাহেল
ভাতিজার ধর্ম গ্রহণ করে নাই বটে, তবে আমি আবু তালিবের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার ভাতিজাকে তোমার হাতে ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, কোনো দিক দিয়ে যখন পারল না, কোরআন শরীফের মিশন যখন শুরু হলো, দাওয়াত দেওয়া, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন বললেন, ওগো নবীজি আপনি কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেন। আমার রসুলের প্রশ্ন হচ্ছে, আজকে আমরা অনেকেই কোরআন থেকে দাওয়াত দেওয়ার আয়াত খুঁজে পাই না। আছেন এরকম মানুষ আমাদের সমাজে? দেখেন, আবার রসুল আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোন দিক থেকে আমি দাওয়াতের মিশন শুরু করব? সুবহানাল্লাহ বলবেন না? আবার রসুল আল্লাহকে জিজ্ঞেস করছেন, কোন দিক থেকে দাওয়াতের মিশন শুরু হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, একেবারেই সবচাইতে নিকট আত্মীয় থেকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন আল্লাহু আকবার। নিজের আত্মীয়দেরকে দিয়ে দাওয়াত দেওয়া কি করেন? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, একেবারেই নিকটের আত্মীয়কে দিয়ে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, নিকটের আত্মীয়কে? আবু তালিব, এরপরে আবু জাহাল, আবু লাহাব, এগুলো হচ্ছে আমার রসুলের একবারে নিকট আত্মীয়। কথা ঠিক না বেঠিক বলেন? আবু তালিব আমার রসুলের আপন চাচা, আবু লাহাব আবার রসুলের আপন চাচা, আবু জাহেল আপন চাচা নয়, ওটা গ্রাম্য চাচা। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর, খুব মনোযোগ দিয়ে এখন শুনতে হবে, অর্ডার পাওয়ার পরে আবার রসুল ওই মক্কা নগরের সবচাইতে স্বনামধন্য, অর্থাৎ কাফেরদের মধ্যে যারা স্বনামধন্য ধনাঢ্য ব্যক্তি 25 জন মানুষকে আমার রসুল দাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে, তাফসীরের কথা। 25 জন মানুষকে যখন দাওয়াত করলেন, দাওয়াত দেওয়ার পরে একেবারেই ঘরের মধ্যে নিয়ে গেছে। আবু তালিবকে বললেন, চাচা আমি 25 জন মানুষকে দাওয়াত দিয়েছি, তাদের মেহমানদারি করব। আল্লাহর রসুল ঘরের মধ্যে তুলে, এবার আমার দিকে খেয়াল আছে আপনাদের, ঘরের ভিতরে উঠিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। ওই 25 জন কাফেরকে ঘরের মধ্যে তুলে দরজা জানালা কি সব বন্ধ। খুব ভালো করে শোনেন। বন্ধ করে দেওয়ার পরে আল্লাহর রসুল তখন আবু তালিবকে ডাক দিয়ে বলছে, চাচা আপনারা এখানে যারা আছেন সকলেই কিন্তু আপনারা আমার মুরব্বী। আল্লাহু আকবার বলেন। আমার রসুলের আদবটা দেখেন, কত আদব রক্ষা করে তাদেরকে বলছেন যে আপনারা সকলেই আমার কি মুরব্বী। তো আমি একটা কথা বলতে চাই, আমার রসুল তখন আবু তালিবকে উদ্দেশ্য করে বলতেছে, চাচা দেখেন, আমার নবজি বলে, আবু চাচা, ও চাচা, আমার কাছে ওহী নাজিল হয় তা কি আপনি মানেন? আবু তালিব বলে, ভাতিজা 100% মানি। চাচা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে, তা কি আপনি মানেন? আবু তালিব বলে, হ্যাঁ মানি। তৃতীয় নম্বরে বললেন, তকদির লেখা হয় তা কি আপনি মানেন? আবু তালিব বলে, হ্যাঁ তাও আমি মানি। 4 নম্বরে বললেন, আমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর তা কি আপনি মানেন? আবু তালিব বলে, ভাতিজাগে, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর তা আমি বিশ্বাস করি, মানি, কিন্তু আমি আবু তালিব তোমাকে স্বীকৃতি দিতে পারি না। নাউজুবিল্লাহ, জোরে কর। সব আমি মানি, তুমি যা বলবে সব কিছুই সত্য মানব, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এইটা আমি আবু তালিব স্বীকৃতি দিতে পারি না। স্বীকৃতি দিলে আমার গদি থাকবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আছে না কিছু মানুষ এরকম সমাজে? আবার ভাইরা, আমি স্বীকৃতি দিতে পারি না। নবীজি এবার প্রশ্ন করলেন, কাইফা আনা মিনকুম,
ও চাচা, তাহলে আপনারা বলুন তো আমি আপনাদের কাছে কেমন মানুষ? কাইফা আনা মিনকুম, আমি কেমন আপনি বলেন। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, আবু তালিব কোন জবাব দেওয়ার আগেই আবু জাহাল ডাক লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, এই মুহূর্তে তুমি যেই প্রশ্নটা তুমি করেছ, এই প্রশ্নের জবাবটা আমি আবু জাহাল দিতে চাই। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর প্রশ্ন তুমি করেছ, তুমি কেমন মানুষ আমাদের কাছে জানতে চাও। আবু তালিব উত্তর দেওয়ার আগে আবু জাহাল লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি যেই প্রশ্ন করেছ তুমি কেমন, আমি উত্তর দিতে চাই। আমি আবু জাহাল যদি বলি তুমি চন্দ্রের মতো, তাহলে তোমাকে খাটো করা হয়। আল্লাহু আকবার বলেন। এটা কে বলছে এই কথা? আরো জোরে বলেন কে? কাট্টা কাফের। সে বলছে আমি যদি বলি চন্দ্রের মতো, তাহলে তোমাকে খাটো করা হবে, তোমাকে অসম্মানী করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি যদি বলি তুমি সূর্যের মতো, তাহলে তোমাকে খাটো করা হয়। আমি যদি বলি চন্দ্রের মতো, সূর্যের মতো, তোমাকে খাটো করা হবে। অতএব আদম সন্তানের মধ্যে তুমি এমন একজন মানুষ, তুমি যদি এখন দিনকে বলো রাত, তাও আমি আবু জেহেল বিশ্বাস করি। আর রাতকে যদি বলো দিন, তাও আমি আবু জাহেল বিশ্বাস করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জাহেল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ও মুহাম্মদ, এক কথায় বলতে পারি, লম্বা কথা না, এক কথায় উত্তর হলো, আদম সন্তানের মধ্যে তোমার মতো সুন্দর শ্রেষ্ঠ মানুষ নাই। তাহলে প্রশ্নটা ছিল কি? কাইফা আনা মিনকুম, আমি আপনাদের নিকট কেমন মানুষ, ঠিক না বে ঠিক? আর আবু জাহেল কিন্তু চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে, আদম সন্তানের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হচ্ছে আপনি। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে একটা 2 মিনিটের একটা কথা না বললেই না, তাহলে আরো আপনাদের আকর্ষণ লাগবে। আপনারা সকলেই জানেন, আমার রাসূল যখন জন্মগ্রহণ করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ পান করার জন্য গিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক বলেন? দীর্ঘদিন পর্যন্ত দুধ খাওয়ানোর পরে আমিনা নিকট যখন ফেরত দিয়ে যায় হালিমাতুস সাদিয়া, শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া তখন আমিনার কাছে ফেরত দেওয়ার সময় বলতেছে, ও আমিনা, তোমার সন্তান এত সুন্দর, এই মক্কা আর তায়েফের মধ্যে আমি জিন্দেগিতে এমন সন্তান দেখি নাই। আরো জোরে এখন আল্লাহু আকবার। এই কথার সাথে সুর মিলিয়ে আপনার আমিনা, আমার রসুলের সম্মানিত মা, তখন ডাক দিয়ে বলছে, হালিমা, আমারও তাই মনে হয়, আমার সন্তানের মতো সুন্দর সন্তান এই মক্কা তায়েফে আমিও দেখি নাই। সুবহানাল্লাহ বলে। এই দুজনের কথোপকথন শেষ হতে না হতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। ও আমিনা, ও হালিমা, তোমাদের বয়স বা কতই হবে, এই তায়েফ আর মক্কা ছাড়া তোমরা তো অন্য কোনো শহরে যাও নাই, ঠিক না বে ঠিক? এই 2 শহরের মাঝখানেই তোমরা দেখেছ, তোমরা বলতেছ মুহাম্মাদের মতো সুন্দর মানুষ নাই। তবে তোমাদের এই কথা এতটুকুই বললে শেষ হবে না। আমি জিবরাইল বলি, আমি এমন একজন সাহাবী, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী আমি চক্কর দিতে পারি। আর এই পৃথিবী আমি কতবার যে ভ্রমণ করেছি, আমি জিবরাইল সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি। আমার রসুলের মতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল সারা পৃথিবীতে একজনও পাই নাই। আর জোরে খান আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল,
আমার রসুলের সম্মান তোমার চূড়ান্ত বলা হয় নাই, আমার রসুলের শান এবং মান তোমার এই কথার দ্বারাও চূড়ান্ত সিদ্ধান্ত হইল না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল আমার রসুলের শান এবং মান কত আমি আল্লাহকে এখন বলা লাগবে? আল্লাহ ডাক দিয়ে বলে, এ জিবরাইল তোমার কথাও তো আমি না আর হালিমার মতোই হলো, ঠিক না ঠিক? এ জিবরাইল তুমিও দেখো নাই, হালিমাও দেখে নাই, এরপরে আমিনাও দেখে নাই, তবে আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত ফায়সালা দিতে চাই। তোমরা দেখবেই কোত্থেকে সারা পৃথিবীতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি আল্লাহ দ্বিতীয় জন তৈরি করি নাই, আমি দ্বিতীয় জন তৈরি করি নাই। অতএব তুমি দেখবা কোত্থেকে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ যেমন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আমার রসুলের মতো সুন্দর মানুষ দ্বিতীয় একজনও নাই। আবু জেহেল তাই বলতেছে, মুহাম্মদ চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আদম সন্তানের মধ্যে সবচাইতে তুমি উত্তম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণ ওয়াজের মাধ্যমে আপনারা কি বুঝলেন বলুন তো দেখি? তাহলে আল্লাহর রসুলকে যখন এই কথাগুলো 25 জন লোক বলেছে, আমার রসুল মনে মনে ভাবতেছেন যে এখন তারা সম্পূর্ণ আমার প্রতি দুর্বল, কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু আমার রসুল তখন সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে কালিমার চারা এদের অন্তরের মধ্যে রোপণ করা লাগবে। আল্লাহু আকবার জোরে কর। হেকমতটা দেখেন, নবীজির হেকমতটা দেখেন, তাড়াহুড়া করে না, এই তুই পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে না। আমার রসুল কিন্তু কালিমার দাওয়াত দেন নাই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দেন নাই। নবীজি যখন দেখলেন তাদের অন্তরটা নরম হয়ে গেছে, এই মুহূর্তে কিছু কথা হয়তো তারা গিলতে পারে, ঠিক না ঠিক? এমন সময় আমার নবীজি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে ওই 25 জন মানুষের নিকট কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। الله أكبر। আমার রসুল আয়াত তেলাওয়াত করে শোনায় দেখ, তাহলে আপনারা শোনেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাহলে তোমরা যার ইবাদত করো, আল্লাহু আকবার বলেন। কি হিকমতটা দেখেন ও চাচারা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা যাকে ডাকো তারা কিন্তু একটা মাছিও বানাতে পারবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি হিকমত দেখেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বাদ দিয়ে তোমরা যার দাসত্ব করো, ইবাদত করো, তারা কিন্তু লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও তৈরি করতে পারে না, ঠিক না ঠিক? ওয়ালা বিজতামাউ লাহু, এটাকে উদ্দেশ্য করে যদিও সকলে একত্রিত হয় তারা একটা মাছিও বানাতে পারবে না। শুধু মাছি বানাতে পারবে না তা না, ওই মূর্তির সামনে যেই খাবারগুলি থাকে মাছি যে ছিনিয়ে নিয়ে যায় এটাও কিন্তু তারা ঠেকাতে পারে না, কথা ঠিক না ঠিক? পূজারি আর পূজনীয় উভয় কি দাউফাত তালিবু আল মাতলুব, উভয় দুর্বল, কথা ঠিক না ঠিক বলেন? শোনেন, এইখানে মনোযোগ সহকারে শুনতে হবে। যখন এই কথা বিশ্বনবী বলেছেন, ওই 25 জনের মধ্যে আর কেউ বুঝুক আর না বুঝুক, ওই গাদা আবু জেহেল কিন্তু বুঝে ফেলেছে।
কথা কি বুঝতে পেরেছেন? আবু জাহেল কিন্তু ঠিকই বুঝে ফেলেছে, কারণ আবু জাহেল কিন্তু আবু জাহেল আগে ছিল না। কি ছিল? আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কথা ঠিক না বেঠিক বলেন? আবু জেহেল ঠিকই বুঝে ফেলেছে, কারণ আবু জেহেল এমন একজন বিচক্ষণ মানুষ ছিল, ঘোড়ার পায়ের ছাপ দেখে বলতে পারতো যে পুরুষ ঘোড়া গেছে না মহিলা ঘোড়া হেঁটে গেছে দিক দিয়ে। এত বুদ্ধি রাখে সেই আবু জেহেল বুঝতে পেরেছে মুহাম্মদ আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি ঠিকই বুঝে ফেলেছি এইখানে কেন তুমি আমাদেরকে আহ্বান করেছ। ও এই কথা, এই জন্য আমাদের দাওয়াত দিয়েছ। 25 জন মানুষ একসাথে বিশ্ব নবীর চেহারার সামনে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ, জোরে আরো জোরে কান নাউজুবিল্লাহ। 25 জন কি করেছে? থুতু নিক্ষেপ করে দিয়েছে। নবীজির মন খারাপ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিং কর্তব্য বিমূঢ়, সর্বনাশ। এই থুতু মারার উদ্দেশ্য কি বলুন তো দেখি? হে মুহাম্মদ, এই থুতু মারার উদ্দেশ্য হচ্ছে তোমার দ্বীন, তোমার ইসলাম, তোমার কোরআন, তোমার আল্লাহ। এরপরে তোমার প্রতি সকলের উপরে আমি থুতু নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ, জোরে কর। আজকের কিছু মানুষ আছে না, বর্তমানে চলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, যারা বাদ দিতে আসবে আল্লাহর কসম, খোদার কসম, তাদের নাম নিশানাই বাংলার জমিনে থাকবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে সাক্ষী দেন। মাশাআল্লাহ, হাত নামান। ইসলামের দুশমন, কোরআনের দুশমন যারা থাকে তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আল্লাহর কসম করে বলি, যারা ইসলামের দুশমনি করবে, যারা কোরআনের দুশমনি করবে, খোদার কসম, এই দুনিয়ার জমিনে তোমরা থাকতে পারবা না। এটার নাম বাংলাদেশ। এইটা বাংলাদেশ শতকরা 95% মুসলমানের দেশ। এই দেশে কোনো নাস্তিক মুরতাদের হুঙ্কার চলবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আবার ভাইয়েরা, তারা যখন থুতু নিক্ষেপ করলো, বিশ্বনবীর মনটা খারাপ। চলে গেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা বলতেছেন, নবী বৈঠকের খবর কি? আল্লাহ রসুল বলছেন, খাদিজা বৈঠকের খবরটা একেবারেই খারাপ, ভালো না। আবু বকর বললেন, নবীজি বৈঠকের খবর কি? নবীজি বলেন, ও আবু বকর, বৈঠকের খবর ভালো নয়। আবু বকর বলেন, নবীজি তাহলে এত তাড়াতাড়ি আপনি কেন গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য? আমার নবীজি বলে, আবু বকর, আমি এত তাড়াতাড়ি গিয়েছি আমার নিজের ইচ্ছায় নয়, মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ আমাকে বলছেন নিকট আত্মীয়কে দাওয়াত দেওয়ার জন্য, তাই আমি গিয়েছি। আবার ভাইয়েরা, আবু জেহেল থুতু নিক্ষেপ করেছে বটে, তবে মন কিন্তু ভালো নয়। যে কোনো মুহূর্তে মুহাম্মদ এর অ্যাকশন ঘটাতে পারে। কথা ঠিক না বেঠিক বলেন? দেখেন, এখন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। আবু জেহেল তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে নিল যে নবীজিকে হয় হত্যা করে ফেলবে, না হলে বন্দি করবে, আর না হয় এ দেশ থেকে বের করে দিবে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু সিদ্ধান্ত নিল যদি বের করেও দেই, যেই দেশে যাবে সেই দেশে আবার কালিমার দাওয়াত দিয়ে মানুষ তৈরি করে আমি আবু জেহেলের গদির উপরে কি চালাবে? হামলা চালাবে। তাই তিনি সিদ্ধান্ত নিল। এদিকে খেয়াল করেন, আবু জেহেল তখন সিদ্ধান্ত নিল নবীজিকে বের করে দেওয়ার আগে প্রত্যেকটা দেশের প্রধানদের নিকট চিঠি লেখা শুরু করলো যে আমরা মুহাম্মদকে বের করে দিব, তোমরা কিন্তু কি দিবা না? জায়গা দিবা না। ইসলামের দুশ্মনী করলে, ইসলামের পক্ষে থাকলে জায়গা হয়, দুশ্মনী করলে কি হয়? জায়গা হয় না। ওই যে মন্ত্রীর দিকে তাকায় দেখেন, সব দেশ বের করে দিয়েছে শেষ পর্যন্ত, আবার বাংলাদেশে ঘুরে আসছে, আসার পরে সব বাদ। ঠিক না বেঠিক? আবার ভাইয়েরা, সম্মান যদি বাড়াতে চাও কোরআনের পক্ষে থাকো। ঠিক না বেঠিক? সম্মান যদি বাড়াতে চান ইসলামের পক্ষে থাকেন, নবীজির পক্ষে থাকেন, খোদার কসম সম্মান হবে আকাশচুম্বী। কথা ঠিক না বেঠিক বলেন?
আর বেইজ্জত হতে গেলে মাহফিলের মধ্যে আইসে যদি দুই একটা কথা যদি নেতারাও দেখবেন জুতা খায়, কথা ঠিক না ঠিক বলেন? জুতার বৃষ্টি কিন্তু পড়ে, এখন আসমান থেকে বৃষ্টি পড়ে না, এখন মাঝে মধ্যে জুতার বৃষ্টি পড়ে, কিন্তু মূল উদ্দেশ্য ইসলামের বিপক্ষে কথা বলার জন্য, কথা ঠিক না ঠিক বলেন? যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে আবু জেহেল চিঠি লিখতে বসছে, খেয়াল করেন আপনার। আচ্ছা, চিঠি লেখার তো একটা নিয়ম আছে না নেই? সরাসরি কি মানুষের বদনাম গাওয়া যায়? কোন একটু হ্যাঁ কথা বলেন না কেন? সরাসরি কি একজন মানুষের বদনাম গাওয়া যায়? এজন্য চিঠি লেখা শুরু করছে, মোহাম্মদ আল আমিন, সুবহানাল্লাহ জোরে বলে। মোহাম্মদ কারো সম্পদ লুণ্ঠন করেন নাই, এরপরে কোনো জিনা ব্যভিচার করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, জীবনে কাউকে কষ্ট দেয় নাই। এইভাবে লিখতে লিখতে 12 লাইন লেখা যাবে, 10 লাইন প্রশংসা লিখে ফেলছে আবু জাহেল। আল্লাহু আকবার, আরো আসতে কন, আরো জোরে আল্লাহু আকবার। 10 লাইন প্রশংসা লিখে ফেলেছে। এখন বদনাম লিখবে সেই আর জায়গা নেই। এখন চিন্তা করতেছে দুই একটা গুণ বাদ দিয়ে দিই। মোহাম্মদ আল আমিন, না এইটা কাটা সম্ভব নয়। মোহাম্মদ কারো জমি জমা দখল করে নাই, এটাও কাটা সম্ভব নয়। কারো আমানতের খেয়ানত করে নাই, এটাও কাটা সম্ভব নয়। যা লিখছে গুণ একটাও কাটে নাই, শেষ পর্যন্ত 2 লাইন লিখছে, লোকটা আগে ভালো ছিল, বর্তমানে তার মাথা খারাপ। আগে কি ছিল? ভালো ছিল, বর্তমানে কি? মাথা খারাপ। এইটা লিখে ছেড়ে দিয়েছে। সর্বপ্রথম চিঠি পেয়েছে রোম দেশের বাদশা হেরাক্লিয়াস। চিঠি পাওয়ার পরে পরে দেখতেছে সর্বনাশ, একটা লোকের এত প্রশংসা, আরে নিচের 2-1 মানুষের গুণ খারাপ থাকতেই পারে, দেখ এই লোকটা কোত্থেকে আসছে এর পরিচয় নেই, খবর নেই। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিঠির মাধ্যমে আল্লাহ রসুলের বদনাম গাবে দূরের কথা, হেরাক্লিয়াস আল্লাহ রসুলের খবর নেওয়ার জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। 40 জনের কৌশল চৌকস একটা দল মদিনার বর্ডার দিয়ে ঢুকাই দিয়েছে, যাও তোমরা যাইয়া মুহাম্মাদের খবর নাও। সুবহানাল্লাহ জোরে কোন। ওরা 40 জন মদিনার বর্ডার দিয়ে ঢুকে মক্কা নগরে এসে মুহাম্মাদের খবর নিয়ে আইসা দেখা আল্লাহর রসুলের আদর্শ দেখে 40 জন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।